সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি চার্জারের এম্পিয়ার মিটারের আলোচনা। এম্পিয়ার মিটার প্রত্যেকটা পানির চার্জারে একটা করিয়া এম্পিয়ার মিটার থাকে পার চার্জার। দেখুন, চার্জার তো দুই তিন রকমের হয়ে থাকে। তার ভিতরে একটা হলো এসিড ব্যাটারি চার্জ দেওয়ার চার্জার। ওই চার্জারের সাথে একটা করে এম্পিয়ার মিটার থাকবে। এম্পিয়ার মিটারের চিহ্ন হলো চার্জিং এর পরিমাপ দেখার জন্য, বিশেষ করে কত এম্পিয়ার যায় বা ভোল্ট এটা নির্ধারণ করা যায়। এটা দেখার পরে এখানে যদি আমরা ভালোভাবে দৃষ্টি দিয়ে দেখি, প্রত্যেকটা চার্জারে যদি পরিপূর্ণভাবে বা সঠিকভাবে চার্জ হয় বা চার্জ নেয় গাড়িতে, তখন এই এম্পিয়ার মিটারের যে এখানে নাম্বার দেওয়া থাকে 0 থেকে 30, মানে 0 থেকে 30 পর্যন্ত, এখানে 10 এবং 20 আছে মাঝখানে, অর্থাৎ 20। তো আমরা যদি দেখি যে 20-এর আগে অর্থাৎ সবুজের শেষ প্রান্তে থাকবে এই মিটারের কাঁটা, তখন আমরা মনে করব সঠিকভাবে চার্জ হইতেছে। যদি কম হয় তাহলে আমরা মনে করতে পারি ভোল্টেজ কম, এম্পিয়ার কম নিচ্ছে। এম্পিয়ার হলো বিদ্যুতের তড়িৎ গতি, কত পরিমাপের বিদ্যুৎ বা শক্তিতে চার্জ প্রয়োগ হয় সেটা দেখার জন্য এম্পিয়ার মিটার। এবং যদি রেড কালারে যায়, কিছু ক্ষেত্রে যাইতে পারে যখন ব্যাটারির চার্জ একদম শূন্য হয়ে থাকে, তখন এম্পিয়ার মিটারের কাঁটা বেশি চলে যায়। এর কারণটা হইল চার্জের গতি তখন বেশি যায়। চার্জ যখন পরিপূর্ণ রূপে হয় তখন এম্পিয়ার মিটার হয়তো 10-এর দিকে বা তারও কমে যাইতে পারে। তখন আমরা বুঝবো যে চার্জের তড়িৎ গতি কম, অর্থাৎ চার্জ অল্প পরিমাপে বা পরিমাণে চার্জ হইতেছে। এবং যদি 0-র ভিতরে চলে যায় তখন আমরা মনে করবো বা বুঝতে পারবো এখন চার্জার নিচ্ছে না। এইটা আমরা অনুধাবন করার জন্য, বোঝার জন্য এম্পিয়ার মিটারটা সংযুক্ত করা হয়ে থাকে। এবং কিছু গাড়িতে আবার এই কার্ডার এম্পিয়ারের পরিবর্তে ডিজিটাল এম্পিয়ার মিটারও রাখা হয়ে থাকে। তো এভাবে আমরা ডিজিটাল এম্পিয়ার মিটারের পর্ব আমরা আবার দেখাবো। ওটার তো নাম্বার উঠে ডিজিটাল ভাবে, আর এটা তো কার্ডা আপ ডাউন করবে। ধন্যবাদ সবাইকে।